সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত। বিজিবি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 17 মে রবিবার সকাল 11টায় আটাপাড়া রেলগেটে মামলা প্রত্যাহার সহ নিরপরাধ দোকানদারের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে আটাপাড়া রেলগেট দোকান মালিক ও বাজার কমিটি। মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, গত 8 মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশিদ ওষুধ ক্রয়ের জন্য আসেন আব্দুল হাকিমের দোকানে। তিনি ঔষধের দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে মোহাম্মদ আবু ইউসুফ সাব্বির বিক্রয় করতে অস্বীকৃতি জানায়। বিজিবি সদস্য এতে ক্ষিপ্ত হয়ে তোমাকে দেখে নেব বলে সেই দিন চলে যায়। পরদিন রাত 10:30টার সময় বাবা ছেলে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বিজিবি সদস্য তাদের পথরোধ করে। এ সময় বিজিবি নিজের পকেট থেকে নেশার ইঞ্জেকশন বের করে বলে, আমরা পাইছি। হাকিম বলেন, আমাকে ও ছেলেকে আটাপাড়া ক্যাম্পে ধরে নিয়ে যায়। আমাকে ছেড়ে দিলেও ছেলেকে গাড়িতে করে জয়পুরহাটে নিয়ে যায়। পরদিন মাদক মামলায় ছেলেকে জেল হাজতে পাঠায়। আমার নিরপরাধ ছেলে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল মালিক এমদাদুল ইসলাম সহ ইউসুফের বাবা ও মা। এ ব্যাপারে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো ফোন রিসিভ করেননি। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। বাইরে লেখাপড়া করছে ঢাকাতে, ইন্ডিয়ান জিনিস কি ও বুঝেই না, মাদক কি তাও তো আরো বুঝে না, ও জীবনে একটা পানে খাই না। এলাকায় যত দোকানদার আছে শুনে দেখেন তার আচার ব্যবহার দেখেন, তার কি অপরাধ ছিল, তাকে কি অন্যভাবে কি তাকে হয়তো শাসন করা যেত, যাতে এত বড় একটা জিনিস দিয়ে তার জীবনটা একটা লাইফটা একটা ধ্বংসের মুখে দিল একজন মৌলানা ছেলে। আমরা এর প্রতিবাদ জানাই। মৌলানা ছেলে একটা, তার কোনো অপরাধ নাই, সে ব্যবসা করে, দোকান ডাক্তারের ব্যবসা করে, তাকে কেন বিনা অপরাধে নিয়ে যাওয়া হবে? পলিসি করে নিয়ে গেছে তারা মালামাল দিয়ে তারা চালান করছে। এটা তাই ছেলে কাছে কোনো মাল পায়নি, সেই ছেলে কাছে মাল পালে হয় তাহলে সকলে জনগণের সামনে দেখাতে পারতো, দেখায় নাই তো তারা কিছু দেখায় নাই, জনগণের সামনে কিছু দেখায় নাই, তারা বিনা অপরাধে ছেলেরা। আমার ভাগনা খুবই ভালো ছেলে এবং সে একজন মাদ্রাসা ছাত্র। আমার জানা মতে আমার ভাগনা কোনো খারাপ কাজে জড়িত নয়, কিন্তু বিজেপির সদস্যরা তার সাথে বাক বিতণ্ডা জড়িত হয়ে তাকে দেখে নেওয়ার আশ্বাসে তাকে পরের দিন বাড়িতে যাওয়ার সময় তারা মিথ্যা অ্যাম্পুল দিয়ে সাজানো নাটক করে আমার ভাগনাকে সাজানো হয়েছে। আমি আমার ভাগনার নিঃশর্ত মুক্তি চাই এবং ছেলে খালি বড় করে তার ছেলের কোনো খবর বাজি না, ছেলে করে গেল সারা রাত কোনো খোঁজ করে এখানে একটা করেছিলাম, রাতে বেরিয়ে কেটেছিলাম, তারপরে করে কিছু হয় নাই। এইভাবে চললো তারপর সকালবেলা উঠে এই চেয়ারম্যান মেম্বার সহ আমরা কয়েকজন প্রতিবর্ষ থানাতে গেলাম, যাই দেখি ছেলে ওখানে আবার ছেলে সারা রাত কোথায় ছিল আমরা বলতেই পারি না, কেউ বলতে পারে না কোথায় আছে, এরাও তো বলে না। রে বাবা রে, আমার ছেলের মুক্তি দাবি যায়, ছেলে আমার একটা মৌলানা আলেম, তাকে এইভাবে নির্যাতন নাজেদুর করলো, মিথ্যা মামলা দিল। এর বিচার আমি মাননীয় সরকারের কাছে সুষ্ঠু বিচারের আবেদন করছি।